আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো সকাল সকাল ভিডিও শুরু করলাম। তখন বাজছে হলো 7টা। তো যাই কি নাস্তা বানাই, রান্নাঘরে যাই, রান্নাঘরটা পরিষ্কার করব। দাদু ভাই পড়বি না, একটা একটা করে কাজ সারি নিয়ে প্রথমে মশারিটা খুলবো। বিছানার মশারি ওই রকমই আছে। মশারিটা খুলি রাখি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে তো আমি খড়ি দিয়ে রান্না করি, সবাই জানেন। তো সেগুলা পরিষ্কার করব, করি তারপরে চুলা ধরাবো। ওই জায়গায় গেলে 10-15 মিনিট এমনি লেগে যায়। ওই জন্য আমি সকাল সকাল করেই চুলা পিঠে যাই। অনেক সময় চুলা আবার কামাইও যায়, তরকারি কাটি সময় পাইনি, কিংবা ভাজি। এখন তো ভর্তা ভাজি বেশি খাওয়া হয় সকালবেলা। তো মশারিটা খুলে নিয়ে এই মশারি টাঙানি খুব ঝামেলা। আমার সিনের দাদা মশারি ছাড়া একটু ঘুম আসে না। মশা যদি একটা ভুঁ করে তে শুরু হয়ে যায় তার রাগারাগি। তাড়াতাড়ি মশারি টাঙা সময় পাই না, এই জন্য প্রতিদিনই মশারি টাঙাই দিই। তো এই যে ঘরটা একটু পরিষ্কার করে গেলাম, হালকা পাতলা। এই চাদরটার পর পাড়া থাক, কারণ এই যে বসা হয়তো খাওয়ানো হয়, পরে তুলে ফেলবো এই চাদরটা। এখন রান্নাঘরে চলে যাব, পরে এসে এই মাজা ঘষাগুলা করব। মেশিন পরে সাফ করব। তালা মারা, তালা চাবি নিয়ে যায়। তো এখন এই যে কাজ স্টার্ট দিলাম। সারাদিন একভাবে যতটুকু কাজ আছে সারবো, আর দাদু ভাইকে সামলানো আমার কাজ। ওরা একটু ভিডিও টিডিও করে, তো আমার এদিকে আবার খুব চোর। তালা না দিলে রাত্রিবেলা সব চুরি করে যাবে। গেট থাকলেও কিভাবে যেন আসে চোর। গেটেও তালা দিয়ে থাকে কিন্তু তাও চোর আসে। সে রোজায় তো আমার একটা ঘোড়া চুরি করে নিয়ে গেছে রান্নাঘরে থেকে। আর বাটি বাসন হাঁড়ি তো হারাতেই থাকে। এটা যে নিয়ে যায় আল্লাহ জানে। এগুলার তো কোনো নাই, ঠিক নাই। তো এখন রাখি, আজ রান্নাঘরটা পরিষ্কার করে নিই, পরে আবার আপনাদের দেখাবো আজ কী করছি। তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এখন আমি চুলায় আঁচ দেব। ঘরে রয়ে যায় যে কাঠটা দিয়ে মোটর সাইকেল তোলে, ওইটা এখন নামাবো, উঠান ঝাড় দেবো। আগে ভাতের চালটা ধুয়ে নিই। আমার পাখির ঘুম ভাঙে গেছে, আইসে যে কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে, কিন্তু বিছনায় ছবি না। তাকার কুটকুটকে তাকাচ্ছে। চলো 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 চলো, ওরে আল্লাহ, কলা খাবা? চলো কলা খাওয়া দিকে তো একটা। চলেন চলেন যায়। ওরে আল্লাহ, আমার চুনা পাখি রে, ঘুমে ঝোল আছে এখনো। আচ্ছা চলো চলো। ভাত উতলাই গেছে, ভাত চুলাই করছি, কিন্তু আজকে আমি আলু ভর্তা ডিম ভাজি করে দেবো। এদিকে আমি যে বাগার দেবো, পাঁচফোড়ন দিয়ে দিলাম। দাদু ভাই কাঁদা শুরু করে দিচ্ছে, তাড়াতাড়ি করছিস। পানি খাবো, পানি খাবি, পানি খাবা একটু, দাঁড়াও।
এই দেখেন গাছ থাকলে দেখেন রান্না করার জিনিসের অভাব হয় না। এই দেখেন কট্টিটা আপনারা পারবো নিবেন নাকি? পারেন। তো এই যে এই ফুলের গাছটা কাটি ফেলেছে। ও এই গাছটা তাজা আছে এখনো। গোলাপ গাছটা কিন্তু তাজা হয়ে উঠছে পানি দেওয়ার জন্য। এই গাছে ফুল পড়ছে। আমি উঠান ঝাড়ু দিচ্ছি, এই যে এদিক থেকে ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম। তাই তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে পারছে আরো ডাঁটা, এই যে গাছের এই ডাঁটা কিন্তু বাইসি বাইসি পাড়া লাগে। কেউ মোটা হয়ে যায়, কেউ চিকন থাকে। তো মোটাগুলা না পারলে একসাথে পারতে গেলে বাসায় যাবে না, আবার খাওয়া যায় না এগুলা। সেই জন্য এই যে পারছে বাইসি বাইসি মোটাগুলা। চালের উপরে একদম শুয়ে পড়েছে মনে হচ্ছে। ওই পাশে নাই তাই না, সব এই পাশে। রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা আবার পরিষ্কার করে রাখলাম। আবার দুপুরে রান্নার প্রিপারেশন। সকালের কাজ শেষ হয় না, আবার দুপুরে রান্না। আর এইদিকে দেন কতগুলা নাজনি ডাঁটায়, এগুলা কিন্তু নাজনি ডাঁটা গাছের। তো টানটা ঝাড় দেওয়া হইলো। এবার ঘরে দেখি আসি আমার দাদু ভাই উঠলো নাকি। দেখেন ঘুমাচ্ছে। তো ঘুম পারুক, আমি এবার ঘরের কাজ সারবো। যেগুলা খাসবো এইগুলা মাজা ঘষা করবো এখন। থাল বাটিগুলার ভাতগুলা সব এক জায়গায় ঢাইলি নিই, পরে আবার মাজবো। এইগুলা ফেলাই আসি। তো এই যে ডাটা আমার এগুলা দিয়ে গেছে রান্না করার জন্য, আর ওটা মায়ের মা নিয়ে গেছে। তো এগুলাইতে হয়ে যাবে না আমাদের। আর এই যে মুরগি, সিনের দাদা মুরগি দিয়েছে মুরগি রান্না করার জন্য। মুরগিটা এখন রান্না করবো। আর দেখি নাইজনি যারা যদি রান্না করতে বলে রান্না করি, না হলে ডাল রান্না করবো আজকে। আর এদিকে মায়ের মারে মাছ দিয়ে গেছে, এই জায়গায় রেখে গেছে ট্যাংরা মাছ, ছোটো ছোটো দেশি ট্যাংরা। বড় ট্যাংরা ভালো লাগে না আমার কাছে, কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে, বাসনা বাসনা মতো। সোনালি মুরগির দামও কিন্তু অনেক হয়ে গেছে।
আর কয়দিন আগে 200 টাকা ছিল, 220 টাকা, 250 টাকা, এখন আবার 300 টাকা হয়ে গেছে, 350 টাকা। এই মুরগিটির তাই 400 টাকা দাম। দেখি পছন্দ লাগে না। তো মুরগিটা আমি এখন কাটবো। দাদু ভাইকে গোসল টোসল করা। মুরগিটা আমি আগে রান্না করব। মেশিনে দিস পরিষ্কার করে নিয়ে আসলাম, তাও কুটি কুটি পশম। আর এদিকে যে মশলা করা ছিল ফ্রিজে বের করে নিয়ে আসলাম। এদিকে যে আমার ভাত হচ্ছে, ফুটছে ভাত, মেঘলা মেঘলা করছে। কাপড় চোর কাচবো গোসল করার সময় একবারে, এখন আর সময় পেলাম না। পানি দিয়ে ধুয়ে নি, পানি ধুয়ে দিলে দেখি কতটুক থাকে। তো এখন এই যে মুরগিটা কিন্তু আমি চামড়াটা তুলে নেব। তাই যে হয়ে গেছে আমার চামড়াটা চুলে নেওয়া।